সারা বিশ্বকে কে নিয়ন্ত্রণ করছে? নিশ্চয়ই আমেরিকা। সে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? কিভাবে সে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারে? কিভাবে ইসরায়েল ও দাজ্জালের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারে? কিভাবে সে সারা বিশ্বে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে পারে? কিভাবে? কখনো কি চিন্তা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন আপনারা? কখনো কি ভেবে দেখেছেন তার এই ক্ষমতা কিসের ভিতরে লুকিয়ে আছে? সে কিভাবে গণতন্ত্রের মুখোশ পড়ে আছে? কিভাবে সে গণতন্ত্রের নামে এরকম অন্যায় অত্যাচার করে যাচ্ছে এবং মুসলিম বিশ্বকেও গণতন্ত্রের ধোকায় নিমজ্জিত রেখেছে? আমেরিকার সামরিক বাজেট $877 বিলিয়ন। সারা বিশ্বে তার সামরিক ঘাঁটি রয়েছে 750টিরও বেশি। আর তো চিন্তা করেন তো, আমরা তাওহিদ প্রতিষ্ঠা করতে চাই তাদের দেখানো গণতন্ত্র দিয়ে। আমরা ইসলাম কায়েমের পুঁজি মনে করি তাদের নির্বাচনের ব্যালট পেপারের মাধ্যমে। অথচ ওরা নিজেরাই গণতন্ত্র বিশ্বাস করে না। এরা বিশ্বাস করে সামরিক ক্ষমতা। সামরিক শক্তি যার যত বেশি তার ক্ষমতা তত বেশি। মিশর ও পাকিস্তানের সামরিক বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণ করে আমেরিকা। বাংলাদেশকেও কিন্তু করে। জাতিসংঘের ব্যানারেও তাই কোন ইসলামপন্থী ক্ষমতায় গেলে সামরিক বাহিনী দিয়ে মুর্শির মতো নামানো ডাল ভাত তাদের কাছে। বাংলাদেশে কোন ইসলামপন্থী ক্ষমতায় আসবে এটা ভাবাও একটু দুষ্কর। একটা বড় গণসমাবেশ হবে মিশরের মতো, কিছুদিন পর সামরিক বাহিনী ক্ষমতা নেবে। মুসলমানরা যদি যুগ যুগ ধরে যুদ্ধের মতো বিধানকে লালন পালন করত, তাহলে আফগানের মতো দেশটা হয়ে যেত। আফগানের মতো চ্যালেঞ্জ নিতে পারত। 20টি না, আফগানদের মতো 10টি দেশ যদি শক্তিশালী হতে পারত, তাহলে আমেরিকানদেরকে শিক্ষা দিতে পারত। এটা কি অসম্ভব? না, কখনোই অসম্ভব নয়। কারণ মুসলমানদের অতীত ইতিহাস এর থেকে আরো সুন্দর কথা বলে, এর থেকে আরো শক্তিশালী কথা বলে। তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো?